আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে জিলাপির রেসিপিটি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন সবার আগে নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এখন এই শুকনো উপকরণগুলা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করব পানি। পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা একবারে দেওয়ার কোনোই দরকার নেই। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটার আসলে কোনো মাপ নাই, কারণ যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। আর পানিটা একবারে দেওয়ার দরকার নেই, কারণ একবারে দিলে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে আরও 1/3 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি মিশিয়ে দেখব আমার পানি লাগবে কি না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ব্যাটারটা ঘন বা পাতলা না, ঠিকঠাকই আছে। এই জন্য আমি এখানে আর পানি দিব না। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা খুব ভালোভাবে স্মুথভাবে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিশ্রণটি একদম ঠিকঠাক হয়েছে। বেশি ঘনও না, বেশি পাতলাও না। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। একটা কেচাপের বোতল নিয়ে নিয়েছি। আপনার এরকম বোতল বা কেক ডেকোরেশনের জন্য যে পেপারগুলো আছে ওটাও নিতে পারেন। এখন আমি এই মিশ্রণটি এই বোতলের মধ্যে নিয়ে নিব আর চিনির শিরাটা রেডি করে নিব। এখন আমি জিলাপির জন্য শিরাটা রেডি করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আর 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। যখন আমরা কোনো মিষ্টির জন্য শিরা তৈরি করি তখন চিনিটা ঠিক যতটুকু পরিমাণ তার অর্ধেক পরিমাণ পানি দিলে শিরাটা খুব দ্রুত এবং খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা আমি এই জন্য দিয়েছি কারণ জিলাপির জন্য যে শিরাটা আমি এখন বানাচ্ছি এটা বেশ ঘন করব। অনেক সময় চিনি শিরা ঘন হয়ে যে পরে একদম টাইট হয়ে যায়, চিনি হয়ে যায়, বেশি শুকনা হয়ে যায়। লেবুর রসটা যদি দিই সেক্ষেত্রে ওরকম হবে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে নিলাম। এখন আমি জিলাপিগুলো ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমি জিলাপিগুলা ভেজে নিচ্ছি। আর জিলাপির প্যাঁচটা যখন আপনারা প্রথম বানাবেন তখন একটু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে একটা প্লেটের উপর 2-1টা বানিয়ে একটু ট্রাই করে নিলে আশা করি ভালো হবে। এখন আমি জিলাপিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। যখন জিলাপির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি জিলাপিগুলো উঠিয়ে নিব। আর জিলাপিগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জিলাপি ভাজা হয় সেই ক্ষেত্রে বেশিক্ষণ মচমচে থাকে না, নরম হয়ে যায়। আর যদি চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে জিলাপিগুলো ভাজা হয় সেই ক্ষেত্রে জিলাপিটা অনেকক্ষণ মচমচে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি তেল থেকে উঠিয়ে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর শিরাটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। এখন আমি জিলাপিগুলা ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ। আর শিরার মধ্যে বেশিক্ষণ রাখার কোনোই দরকার নেই।
20 থেকে 25 সেকেন্ডের মতো রাখলেই যথেষ্ট। একইভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর এই জিলাপিটা আমরা ইফতারে সার্ভ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা ব্যাটারটা আগে থেকে বানিয়ে রেখে দিই আর ইফতারের সময় জিলাপিগুলো ভেজে গরম গরম সার্ভ করি তাহলে কিন্তু খুবই ভালো, কারণ গরম জিলাপি খেতে অনেক বেশি ভালো লাগে আর মচমচে থাকে। ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য বেটার আর শিরাটা যদি আমরা রেডি করে রাখি তাহলে কিন্তু কোনো ঝামেলাই নেই, খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারি জিলাপি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আবারও চিনি শিরায় ডুবিয়ে উঠিয়ে নিব। হয়ে গিয়েছে আমার জিলাপি বানানো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা এখন আমি সার্ভ করে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।